সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ক্লাসের মাধ্যমে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমি 6টা টাইপের ম্যাথ সমাধান করে দেব ইনশাল্লাহ। তোমরা যদি এই 6টা টাইপের ম্যাথ একবার ধরতে পারো, সমাধান করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যত প্রকার ম্যাথ আছে, যত প্রকার গণিত আসুক না কেন, যত প্রকারই সৃজনশীল আসুক না কেন, সব সৃজনশীলের তোমরা অ্যান্সার করতে পারবা। আসো আমরা দেখে নিই তাহলে আমরা সেই 6টা টাইপের ম্যাথ এই ক্লাসে শিখে নিই। আসো, প্রথম টাইপ যেটা রেখেছি আমি, শতকরা সংযুতি নির্ণয়। শতকরা সংযুতি নির্ণয়, তার আগে আমরা একটা প্রশ্ন পড়ে নিই। দেখো, আমি চট্টগ্রাম বোর্ড 24-এর একটা প্রশ্ন তুলেছি এখানে, যে দুইটা বিকার দিয়েছে, বলছে বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ উৎপন্ন হয় তার শতকরা সংযুতি নির্ণয় করো। এখানে বলা হয়েছে যে বিকার দুইটা লবণ, বিকার দুইটার যদি একত্রিত করি তাহলে দেখো যে কি হয়। আমরা বিকার দুইটিকে আগে আমরা একত্রিত, মানে দ্রবণকে একত্রিত করে ফেলি, মানে বিক্রিয়া ঘটায় ফেলি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করব কি, নাইট্রিক অ্যাসিড HNO3 করার পরে দেখবা এখানে যদি বিক্রিয়া করি তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট, লবণ এবং পানি, দুই অণু পানি উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং দুই অণু পানি উৎপন্ন হবে। বলা হয়েছে যে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটেরই কি করতে হবে, এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু লবণ পেয়ে গেছি, ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই লবণ বা এই যৌগের কি করতে হবে, আমাদের শতকরা সংযুতি নির্ণয় করতে হবে। দেখো ভাইরা, শতকরা সংযুতি বলতে ওই যৌগের কোন মৌলের কি পরিমাণ আছে ওই মৌলটা। এখানে ম্যাগনেসিয়াম দেখো একটা, এবং নাইট্রোজেন এবং অক্সিজেন, মানে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে কি পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, কি পরিমাণ নাইট্রোজেন আছে, কি পরিমাণ অক্সিজেন আছে, এর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে শতকরা সংযুতি নির্ণয় করা। শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটার প্রয়োজন পড়বে, সেই সূত্রটা হচ্ছে মৌলের আণবিক ভর, মৌলের আণবিক ভর গুণন মৌলের পরমাণুর সংখ্যা ডিভাইডেড যৌগের আণবিক ভর। কি প্রয়োজন হবে, যৌগের আণবিক ভর গুণন 100%। এবার আমরা কি কোন লবণটা পেয়েছিলাম বা কোন যৌগটা পেয়েছিলাম, ম্যাগনেসিয়াম নাইট্রেট এই যৌগের আমরা এখন শতকরা সংযুতি নির্ণয় করে ফেলবো। তোমাদের কাছে যাদের টেস্ট পেপার অথবা গাইড বই আছে, তোমরা চট্টগ্রাম বোর্ড 24-এ গেলে দেখবা এই কোশ্চেনটা আছে। আমরা এখন ম্যাগনেসিয়াম নাইট্রেটের শতকরা সংযুতি, আবার বলছি শতকরা সংযুতি মানে একটা যৌগে কি পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, কি পরিমাণ নাইট্রোজেন এবং কি পরিমাণ অক্সিজেন আছে, মানে ওই যৌগে প্রত্যেকটা মৌল কি পরিমাণ আছে এটা নির্ণয় করা, বা শতকরা কি পরিমাণ আছে এটা নির্ণয় করা হচ্ছে শতকরা সংযুতি নির্ণয় করা। তাহলে আগে আমাদের কি প্রয়োজন ভাইয়ারা, প্রয়োজন ম্যাগনেসিয়াম নাইট্রেটের, মানে এই লবণের প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এর আণবিক ভর। এই যৌগের আমরা আণবিক ভর নির্ণয় করে ফেলি। আণবিক ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। আণবিক ভর ম্যাগনেসিয়াম নাইট্রেট। এখানে দেখো ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24 যোগ ব্র্যাকেট নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর 14 যোগ দেখো অক্সিজেনের সাথে 3 অণু আছে, কয় অণু, 3টা পরমাণু আছে, এবং অক্সিজেনের 16 গুণন 3 গুণ দেখো 2 আণবিক ভর। এবার এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মোট আণবিক ভর হবে 148। এবার আসো, আমি আগেই বলেছিলাম যে তোমরা ম্যাগনেসিয়াম মানে ওই যৌগে শতকরা সংযুতি অর্থই হচ্ছে ওই যৌগে কি পরিমাণ কোন মৌল আছে। তাহলে আসো দেখো এই ম্যাগনেসিয়াম নাইট্রেটে ম্যাগনেসিয়াম কত গ্রাম, মানে কি পরিমাণ শতকরা অনুপাতে আছে। ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম এর শতকরা সংযুতি ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি। ম্যাগনেসিয়ামের সূত্রটা কি ছিল? ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24 গুণন মূল পরমাণুর সংখ্যা। এখানে কি ম্যাগনেসিয়ামের পরমাণু আছে? নাই। তাহলে ম্যাগনেসিয়াম এখানে থাকবে এবং গুণন 100% ডিভাইডেড কি ভাইয়ারা? মৌলের মানে যৌগের আণবিক ভর কত? 148। যৌগের আণবিক ভর 148। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে পাবে 16.22%। তাহলে এই যৌগের ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি কত ভাইয়ারা? 16.22%। এবার আসো নাইট্রোজেনের শতকরা সংযুতি। নাইট্রোজেন এর শতকরা সংযুতি। নাইট্রোজেনের শতকরা সংযুতি দেখো, নাইট্রোজেনের শতকরা আমরা জানি 14, মানে আণবিক ভর 14। এবার নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত আছে? 3, মানে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা আছে 2 গুণন 100% ডিভাইডেড যৌগের আণবিক ভর। ডিভাইডেড কি হবে? যৌগের আণবিক ভর 148। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে বের হবে 18.92%। আমরা কিন্তু দুইটার আণবিক মানে শতকরা সংযুতি পেয়ে গেছি। মানে এই মৌলে ম্যাগনেসিয়াম আছে 16.22% হারে এবং নাইট্রোজেন আছে 18.92% হারে। এরপরে আমি বিকার দুটো মিশে দিলাম। এরপরে দেখো অক্সিজেন কি পরিমাণ আছে। এবার আমরা দেখব অক্সিজেন এর শতকরা সংযুতি। অক্সিজেন কি পরিমাণ আছে আমরা দেখি। অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 16 গুণন এখানে পরমাণু সংখ্যা আছে দেখো 3 এবং আরো দুইটা পরমাণু সংখ্যা আছে এবং গুণন 100% ভাগ কত ভাইয়ারা? 148, মানে ওই যৌগের আণবিক ভর 148। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার বের হবে 64.86%। আমরা কিন্তু তিনটারই শতকরা সংযুতি পেয়ে গেছি। ম্যাগনেসিয়ামের 16.22% আছে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটে। নাইট্রোজেন কি পরিমাণ আছে? 18.92% এবং অক্সিজেন আছে 64.86%। এখন তোমাদের অঙ্কটি কি হয়েছে বা ম্যাথটি কি সলভ হয়েছে, কি সঠিক অ্যান্সার হয়েছে কিনা এটা যাচাই করার জন্য একটা আমি তোমাদের পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। তুমি যেই কয়টা মৌল আছে সেই কয়টা মৌলের যে শতকরা সংযুতি বের হবে ওইগুলো সব যোগ করবে। দেখো আমি ম্যাগনেসিয়ামের শতকরা সংযুতি পেয়েছিলাম 16.22% যোগ নাইট্রোজেনের 18.92% পেয়েছিলাম 18.92% এবং অক্সিজেনের পেয়েছিলাম 64.86%। এবার দেখো এইগুলো যদি আমরা যোগ করি 100% বের হয়ে যাবে। যদি তোমার 100% বাহির না হয় তবে তুমি মনে করবে যে তোমার শতকরা সংযুতি নির্ণয় করা হয়নি, ভুল হয়েছে। এবার আসো টাইপ 2। আমরা এবার টাইপ 2 এর ম্যাথ শিখব। এবার আসো টাইপ 2 স্থূল সংকেত নির্ণয়। অনেক বোর্ডে আসছে, ইনশাআল্লাহ আসবে। দেখো আমি একটা কোশ্চেন তুলেছি। x একটি হাইড্রোকার্বনে যাতে হাইড্রোজেন ও কার্বনের শতকরা সংযুতি 7.69% এবং 92.31%। বলছে x যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল। হয়তো এবারও অনেক বোর্ডে আসবে, ইনশাল্লাহ আসবে। বলছে এর শতকরা সংযুতি নির্ণয় করো। এখানে দেখো হাইড্রোজেনের শতকরা সংযুতি দিয়ে দিছে 7.69% এবং কার্বনের শতকরা সংযুতি দিয়ে দিছে 9.31%। মানে স্থূল সংকেত বলতে আমাদের যে সংকেত, যোগের যে সংকেতটা, এই সংকেতটা নির্ণয় করতে হবে। আমাদের শতকরা সংযুতি দিয়ে দিছে, আমাদের কি করতে হবে ভাইয়ারা? আমাদের স্থূল সংকেত নির্ণয় করতে হবে। এর জন্য ধাপ মাত্র দুইটা। প্রথম ধাপে আমরা হাইড্রোজেন এবং কার্বনকে তার নিজ নিজ ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা
ভাগ করব। দেখো প্রথমে এখন কি করব, হাইড্রোজেনকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ভাগ করি। দেখো 7.69, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাইয়ারা? 1। তাহলে 7.69ই বের হবে। এবং কার্বনকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কার্বন আছে 92.31% এবং কার্বনের পারমাণবিক ভর কত ভাইয়ারা? 12। কার্বনের 12, দেখো ভাগ করলে বাড়াবে 6.9%। 6.9%। আমি কোশ্চেনটা মুছে দিলাম। শতকরা সংযুতি নির্ণয়। এবার প্রথম ধাপ আমাদের শেষ। প্রথম ধাপ হচ্ছে স্থল সংকেত নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে তার নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে এবার ক্ষুদ্রতম যে পারমাণবিক সংখ্যাটা বাহির হবে, ক্ষুদ্রতম যে পারমাণবিক সংখ্যাটা মানে ভাগ করার পর যেটা বের হবে ওইটা দিয়ে আবার তাদের ভাগ করতে হবে। আবার ক্ষুদ্রতম কিন্তু এখানে দুইটাই কিন্তু দেখছো ভাইয়ারা একই, সেক্ষেত্রে এখানে কোনো ক্ষুদ্রতম বা অন্য ভিন্ন নাই। এবং আমরা এই 7.69 দিয়েই হাইড্রোজেনকে এবং কার্বনকে ভাগ করব। এবার হাইড্রোজেনকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে পাই। দেখো হাইড্রোজেন সমান সমান 7.69 এবং 7.69, এখানে কিন্তু ভাইরা কত বের হবে? 1। আবার কার্বনকে যদি ভাগ করি তাহলে 7.69 এখানেও কিন্তু 1। আমাদের ধাপ শেষ। এবার আমাদের কাজ স্থূল সংকেত নির্ণয় করা। অতএব এক্স যৌগের স্থূল সংকেত এখানে কি আছে ভাইয়ারা? এইচ এবং সি। আমরা সি এবং এইচ লিখে নিলাম। এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম? 1। আমরা এখানে 1 বসিয়ে দিব এবং কার্বনের ক্ষেত্রে 1 পেয়েছিলাম এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও 1, এখানেও আমরা 1 বসিয়ে দিব। তাহলে 1 1 কি আমাদের লেখা লাগে? না, লেখা লাগে না। তাহলে সিএইচই হলো এই যোগের কি ভাইয়ারা? এই যোগের স্থূল সংকেত। এই কোশ্চেনটা ছিল ময়মনসিংহ বোর্ড 23 এর। এরপরে আসো ভাইয়ারা এবার টাইপ 3। এবার দেখো ভাইয়ারা আমরা টাইপ 3 এর ম্যাথ শিখব। আণবিক সংকেত নির্ণয়। কি ভাইয়ারা? আণবিক সংকেত নির্ণয়। দেখো আমি একটা কোশ্চেন তুলেছি। এম একটি যৌগে সি কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন বিদ্যমান। যৌগটির আণবিক ভর 180। এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত নির্ণয় করার সূত্র হচ্ছে এন স্থূল সংকেত। এটা আমাদের আণবিক সংকেত নির্ণয় করার সূত্র। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদের দুইটা ধাপ পার করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আমাদের স্থূল সংকেত নির্ণয় করে নিতে হবে এবং পরবর্তীতে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে ভাইয়ারা এখন বলতে পারো এন কি? এন হচ্ছে আণবিক ভর, মানে ওই যৌগটির আণবিক ভর এখানে দেওয়া আছে দেখো 180। আণবিক ভর, ওই যৌগটির আণবিক ভর এন হচ্ছে যৌগটির আণবিক ভর এবং মানে স্থূল সংকেতের ভর, 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 স্থূল সংকেতের ভর। তাহলে আমরা আগে স্থূল সংকেত নির্ণয় করে নেই। এখানে দেখো এম যৌগে দেখো আগে কার্বন আছে 40%, কার্বন 40%, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে ভাইয়ারা? 6.67% এবং অক্সিজেন বিদ্যমান।
কত পার্সেন্ট ছিল শতকরা সংযুতি? শতকরা সংযুতি ছিল কিন্তু 100%। আমাদের এই 100%-এর মধ্যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%। তাহলে এখনো কি বাকি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন কত পার্সেন্ট আছে আমরা বের করে নিই। অক্সিজেন আছে আমরা অক্সিজেন 100% মাইনাস এই দুইটা পার্সেন্ট কি করব? যোগ করব। 40 যোগ 6.67%। যদি যোগ করে এবার আমরা যদি বাহির করি তাহলে এই যোগে অক্সিজেন আছে, যদি ক্যালকুলেশন করি তাহলে 53.337%। 53.33%। এবার আমরা কি করব? শতকরা সংযুতি নির্ণয় করার জন্য ওই ওই যেটা বের হবে শতকরা সংযুতিকে তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করব। তার পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে ফলে প্রত্যেকটা মৌলকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। দেখো এখানে কার্বন আছে 40%, কার্বনের কত? 12। কার্বনের কত ভাইরা আণবিক ভর? 12। যদি ভাগ করি তাহলে বাইর হবে 3.33%। এবং হাইড্রোজেন আছে কত পার্সেন্ট? হাইড্রোজেন আছে 6.67%। ভাইরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। 1 যদি ভাগ করি তাহলে 6.67%ই বাইর হবে। এবং কার্বন, হাইড্রোজেন, এবার অক্সিজেন কত আছে? 53.337% ভাগ। অক্সিজেনের পারমাণবিক ভর কত ভাইয়ারা? অক্সিজেনের পারমাণবিক ভর 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে এখানেও যদি আমরা ভাগ করি 3.3737। এবার আমরা কি করব? ক্ষুদ্রতম যে সংখ্যাটা বাহির হবে, মানে ক্ষুদ্রতম যে সংখ্যাটা বাহির হবে ওইটা দিয়ে আমরা আবার ভাগ করব। তাদের, মানে ওইটা দিয়ে আমরা আবার সবগুলোকে কি করব ভাইয়ারা? আমরা ভাগ করব। আমি কোশ্চেনটা মুছে দিলাম। তাহলে ভাগ করে পাই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই দেখো আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব। কার্বন 3.33, আমরা আবার 3.33 দিয়ে ভাগ করলে কত বাইর হবে? 1। কত বাইর হবে ভাইয়ারা? 1। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 6.67% ভাগ 3.33। এখানে দেখো বাইর হবে 2। বাইর হবে কত ভাইয়ারা? 2। এরপরে অক্সিজেনের আছে 3.33% ভাগ 3.33। এখানেও কিন্তু বাইর হবে 1। এখন আমাদের কি নির্ণয় করতে হবে ভাইয়েরা? এখন আমাদের নির্ণয় করতে হবে এই অক্সিজেনের, মানে এই মৌলটার স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত কি হবে ভাইয়েরা? স্থূল সংকেত হবে, আমরা তিনটায় লিখে নিলাম CHO। C1, হাইড্রোজেনের বাইর হয়েছে 2 এবং অক্সিজেনের 1। তাহলে কি হবে? H2CO। এবার আমরা কি করব ভাইয়ারা? এইবার আমরা CH2 বা মানে CH2O এর আণবিক ভর নির্ণয় করে ফেলবো। ভাইরা কার্বনের ভর কত? 12। হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ অক্সিজেনের 16। অক্সিজেনের কত ভাইরা? 16। যদি আমরা এটা করি তাহলে এর আণবিক ভর বের হবে 30। এবং আমাদের সূত্র অনুযায়ী আমাদের কি বাইর করতে হবে? এরপরে আমাদের n। তাহলে আণবিক ভর কত দেয়া ছিল এই মৌলের? 180 এবং স্থূল সংকেতের ভর
30 যদি আমরা ভাগ করি তাহলে বাইরে হবে কত ভাইয়েরা? 6। কত? 6। এবার আমরা আণবিক সংকেত নির্ণয় করে ফেলবো। আণবিক সংকেত নির্ণয় করে ফেলবো। আণবিক সংকেত সূত্র আমরা কি বলেছিলাম ভাইয়ারা? এন স্থূল সংকেত এন স্থূল সংকেত। এন কত ভাইয়ারা? এখানে 6 এবং স্থূল সংকেত আমরা কত পেয়েছিলাম? CH2O। তাহলে আমরা এখন যদি আণবিক সংকেত নির্ণয় করি তাহলে C6H2 মানে 6 দুগুণে 12 অক্সিজেন 6। আমাদের আণবিক সংকেত নির্ণয় করা শেষ। এই ক্লাসে আমি 3টা টাইপের ম্যাথ শেখালাম এবং পরবর্তী ক্লাসে আমি বাকি যে 3টা টাইপ আছে এই 3টা টাইপের ম্যাথ ইনশাআল্লাহ আমি সলভ করে দেব। তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো ইনশাআল্লাহ এই 6টা টাইপের ম্যাথ যদি তুমি করতে পারো এই অধ্যায় থেকে যেই ম্যাথই আসুক না কেন তুমি ইনশাআল্লাহ করতে পারবা।